নমস্কার সব্বাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব্বাই খুব ভালো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেকখানি স্বাগত। তো আজ হচ্ছে রবিবার 12ই অক্টোবর। তো পুজোয় তো কোনো জায়গায় বেরোতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাই আজকে সবাই মিলে, বাড়ির সবাই মিলে, শ্বশুরমশাই যাবে না, মামা শ্বশুরের বাড়িতে সবাই মিলে, আমাদের বাড়ির সবাই মিলে তো আজকে যাচ্ছি দীঘা। বাড়ি থেকে রান্না টান্না করে নিয়ে দীঘা যাচ্ছি, টোটোয় করে যাব। আর এই যে টোটো চলে এসছে, আমরা বসেও পড়ছি। আর আমার লুকটা তো তোমাদেরকে দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। আর এখানে বসে গেছি টোটোয়, টোটোতে বসে পড়লাম। তো সামনে মামা শ্বশুররা, আমাদের বাড়ির পাশে তো মামা শ্বশুরের বাড়ি, ওখানে একটু দাঁড়াবো, ওরা উঠলে তারপরে আমরা বেরিয়ে যাব। আর এই যে এখানে এসে দাঁড়িয়েছে আমার মামা শ্বশুর আর দিদা শাশুড়ি দাঁড়িয়েছে। এই শাড়িটা আমরা তোমাদের দাদা ভাই দিয়েছে আর কি দিদাকে। আর এখানে দেখো আদির লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আদি তো ঘুমিয়ে গিয়েছিল, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর চলে এসছি, রাস্তায় যাওয়ার সময় ও উঠে পড়েছিল আর কি। তো আদির লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে পৌঁছে গেছি, আমরা চলে এসেছি দীঘা, ওল্ড দীঘার কাছে আর কি। তো আমার গলার স্বর শুনে বুঝতে পারছো যে শরীরটা ভালো নেই। তো যাই হোক, আর আমরা এখানে পৌঁছে গেছি আর রান্না করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, এখানে বসে খাওয়া দাওয়া করব, তারপরে ঘুরবো টুরবো আর কি। আর এখন বাজে সকাল 11টা, এখন থেকে 11টা থেকে আমরা চলে গেছিলাম দীঘা। আর আমার বাড়ি থেকে তো দীঘা প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের রাস্তা। আর এখানে আমরা সবাই মিলে ঘোড়া দেখছি। আর এখানে আশেপাশে সব দূর থেকে এসছে ফিস্ট করতে আর কি, সবাই মিলে ঝাউ গাছে রান্না টান্না করে খাচ্ছে। আর আমরা তো রান্না করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে। আর এখানে ঘোড়া ঘাস খাচ্ছিল, আমরা ওটা দেখছিলাম আর আদিকেও দেখাচ্ছিলাম। আর আমরা যেখানে ছিলাম পুরো সমুদ্রের কাছে বসে, ঝাউবনে বসলেই সমুদ্রের আবহাওয়া উপভোগ করা যাবে আর কি। এই যে পুরো সমুদ্র। আর আমরা এখানে অনেক দিন পরে বাড়ি থেকে বেরোলাম, খুবই ভালো লাগলো। অনেক দিন তো বাড়ি থেকে বেরোনোই হয় না। আর এই যে আদির লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আদি এই ড্রেসটা নতুন পরলো আজকে। আর যদিও বা কিছুক্ষণ পরাবো, তারপরে আবার চেঞ্জ করে দিতে হবে, কারণ এই গরমে আর এত মোটা জামা ও একদম গরম তো একটুও সহ্য করতে পারে না ও। তো যাই হোক, আর এখানে আমরা বসে আছি, আর এই যে আমার শাশুড়ি মা, আর এখানে আমরা বসেছিলাম। তো সমুদ্রের পাড়ে ঠান্ডা আবহাওয়া, খুবই সুন্দর লাগছিল। আর আমরা এখানে গোলা খেতে চলে এসেছিলাম, আর সমুদ্রের পাশেও একটু এসছিলাম। আর এত রোদ এখানে, তো দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ। তো ভাবছি খাওয়া দাওয়া করার পরে একদম সন্ধ্যাবেলা সমুদ্রের পাশে বসবো। আর এখানে খেতে বসে গেছি। তো বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম মাংস আর ভাত আর স্যালাড। তো আজকে খাওয়া দাওয়াটা সত্যিই জমে গিয়েছিল একদম, সমুদ্রের পাড়ে বসে খেতে কার না ভালো লাগে বলো। আর এখানে আমার মামি শাশুড়ি আরও চান করতে গিয়েছিল, ওইখানে চলে এসেছিলাম। আর আদিকে নিয়ে একটু জল ছোঁয়াতে একটু নিয়ে এসেছিলো আমার মামি শাশুড়ি, আর সেই জন্য আমিও চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে একটু। তো এখানে এসে তো আদি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল। প্রথম যখন আদি এসেছিলো এখানে, তো এতটা ভয় পাচ্ছিল না। এখন ও একটু একটু বুঝতে পেরেছে যে জল কী বা কী কিছু। তো আগে যখন প্রথম এসেছিলো ও খুব ছোট ছিল, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেছি, ও প্রচণ্ড আনন্দ উপভোগ করেছিল। আর এখানে কি পরিমাণে ভয় পাচ্ছে দেখো। তো এখন ভাটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, সবাই চান করছে, আনন্দ করছে। আর আমি সত্যি কথা বলতে কোনো দিন চান করিনি সমুদ্রে, এত কাছে হয়েও কোনো দিন চান করিনি, ইচ্ছা আছে চান করার। আর এখানে চলে এসেছি আমাদের পুরী মন্দিরে, মাসির বাড়ি, পুরী দীঘা জগন্নাথ পুরী মন্দিরের, দীঘা পুরী বলছি কেন, দীঘা জগন্নাথ মন্দিরের এটা হচ্ছে মাসির বাড়ি। এখানে আমরা এর কাছেই ছিলাম।
তো এখানেও ঘুরতে ঘুরতে চলে এসেছি, খুবই ভালো লাগছে এখানে। আর সামনে হচ্ছে গেট, আর সমুদ্রের পাশে মন্দিরটা খুবই সুন্দর। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্ত, মানে এই পার্টে রাখছি, একটা পার্ট দিচ্ছি আবার, মানে এরপর থেকে কি করছি না করছি, কোথায় যাচ্ছি, তো আর একটা পার্টে নিয়ে আসবো, পার্ট 2 নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার ব্লগগুলোকে দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো ও সুস্থ থাকবে। টাটা।